আমরা কয়েকজন বন্ধু মিলে গিয়েছিলাম আলতা দিঘিতে, যেটা নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত। এই উপজেলায় আলতা দিঘি নামের একটি দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুবিশাল এক শালবন বনভূমি। বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ 264.12 হেক্টর জমির এই বনভূমির ঠিক মাঝখানে রয়েছে প্রায় 43 একর আয়তনের সেই বিশাল দিঘি। পরিবেশ ও বন মন্ত্রণালয় 2011 সালে এটিকে আলতা দিঘি জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। এই দিঘিটি বাংলাদেশ ভারত সীমান্তবর্তী অংশে অবস্থিত একটি প্রাচীন জলাশয়। এটার ইতিহাস সম্বন্ধে সঠিকভাবে কিছুই বলা যায় না, তবে এই জলাশয়টি জগদ্দল মহাবিহারের সমসাময়িক অথবা পাল যুগ পূর্ববর্তী সময়ের বলে ধারণা করা যায়। তবে স্থানীয় মানুষের মুখে একটি লোককাহিনী প্রচলিত আছে যে প্রজা এবং সাধারণের পানীয় জলের সংকট নিরসন কল্পে রাজা বিশ্বনাথ রাজমাতার সন্তুষ্টি কল্পে দিঘিটি খনন করেন। রাজমাতার শর্ত ছিল যে তিনি পায়ে হেঁটে যতদূর অবধি যেতে পারবেন সেই পর্যন্ত দিঘিটি খনন করতে হবে। রাজমাতার শর্ত পূরণের বিষয়ে মন্ত্রীবরের সঙ্গে রাজা পরামর্শ করে আলতা নিয়ে আসেন। অতঃপর একদিন ঘটা করে মন্ত্রীবরের সবাই রাজমাতাকে অনুসরণ করেন এবং রাজমাতা হাঁটতে শুরু করেন। কিন্তু রাজমাতার হাঁটা আর শেষই হয় না, তিনি হাঁটতেই থাকেন। তারপর পরিস্থিতি প্রতিকূল দেখে মন্ত্রীবর দিঘির শেষ প্রান্তে রাজমাতার পায়ে আলতা ছিটিয়ে দিয়ে তাকে থামিয়ে দেন, এই বলে যে, মা, তোমার পা ফেটে রক্ত বেরিয়েছে, তুমি আর হাঁটতে পারবে না। যেই স্থানে গিয়ে রাজমাতা হাঁটা বন্ধ করেছিলেন, শুরু স্থান থেকে সেই অবধি পর্যন্ত রাজা বিশ্বনাথ দিঘি খনন করেছিলেন। সেই থেকেই এই দিঘি আলতা দিঘি নামে পরিচিত।